হয়রানি আর কিছু না। ঠিক আছে, আগের দিনে তোমাদের গ্রাফটা মোটামুটি ক্লিয়ার আছে তো, কেন ফাস্ট হয় কেন স্লো হয়। ঠিক আছে, আজকে দেখো বল অ্যানিমেশন স্টার্ট করছি। মিনাজ ক্লিয়ার শোনা যাচ্ছে তো? ঠিক আছে, তো অ্যানিমেশন আগের দিনও বলেছিলাম অ্যানিমেশন স্টার্ট করার আগে একটা রিগ অ্যানিমেটরদের প্রোভাইড করা হয়। ঠিক আছে, অ্যানিমেটরদের নিজে থেকে রিগ করতে লাগে না, দরকার পড়ে না। যে রিগিং আর্টিস্ট হয় সে মানে একটা পাইপলাইনে চলে তো, মডেলিংয়ের পর রিগিং, রিগিংয়ের পর অ্যানিমেশন। তো যারা রিগিং আর্টিস্ট হয় তারা ওই রিগটা বানায়, রিগটা বানিয়ে অ্যানিমেশন ডিপার্টমেন্টকে পাস করে দেয়। তো বল অ্যানিমেশন করতে যাবো তো অবভিয়াসলি বলের রিগ দরকার। তো এইটা হচ্ছে আমার বলের রিগ, আমি জাস্ট ওপেন করে নিলাম। এরপরে অ্যানিমেশন স্টার্ট করার আগে কোনো রিগ যখন আমরা হাতে পাই না, ওই রিগটাকে ফার্স্টে টেস্ট করে নিতে হয়, রিগটা ঠিকঠাক আছে কি না। তো আমি রিগটাকে টেস্ট কীভাবে করবো, এই যে এই কন্ট্রোলারগুলো এইগুলো ধরে আমরা অ্যানিমেশন দেবো, এগুলো মুভমেন্ট দেবো, এগুলো রোটেশন দেবো, এগুলো দিয়ে হচ্ছে অ্যানিমেশন আমরা করব। আমরা কোনোদিন ওই মেসকে ধরে অ্যানিমেশন করব না। ঠিক আছে, এই মেসে কিও পড়া চলবে না। ঠিক আছে, অ্যানিমেশন ফাইলে মেসে কিও পড়া চলবে না এবং জয়েন্টে কি পড়া চলবে না। রিগ করার জন্য জয়েন্ট ক্রিয়েট করতে হয়, মিডলে একটা জয়েন্ট থাকে, এই বলে হয়তো নেই, ক্যারেক্টারে থাকে। তো ফার্স্ট অ্যানিমেশন স্টার্ট করার আগে এই রিগ ধরে টেস্ট করে নেবো বলটাকে। এই যেমন ঠিকঠাক ট্রান্সলেট হচ্ছে, রোটেশন ঠিকঠাক হচ্ছে, তাহলে রিগটা ভালো আছে। এগুলো হচ্ছে কোয়াশন স্টেচের কন্ট্রোলার, এই যে কোয়াশন স্টেচ হচ্ছে এটা ধরেও দেখে নিই। তো রিগটা ওকে আছে। ঠিক আছে, এখান থেকে কিছু তুমি বল চেঞ্জ করতে পারো, যেটা আগের দিনে বলেছিলাম। ঠিক আছে, আমি ধরো ফুটবলটা নিলাম আমি। ঠিক আছে, এইভাবে রিগ তুমি বল চেঞ্জ করতে পারো, বিভিন্ন রকমের বল দিয়েছে। দেন তুমি কি করবে, শো থেকে আমাদের দরকার অনলি নার্ভস কার্ভস, এই কার্ভগুলো দরকার, আর দরকার আমার পলিগন। এই দুটি রেখে সবগুলো বন্ধ করে নেবো। কি করব, ফার্স্টে অন করে আগে শো থেকে জাস্ট নান করে নেবো, সব বন্ধ হয়ে গেল, মায়ের ওয়ার্ল্ডে কি যা আছে সব বন্ধ হয়ে গেল। অনলি আমি নার্ভস কার্ভটা অন করব আর পলিগনটা অন করব, আর কিচ্ছু অন করব না। ঠিক আছে, আর এইখান থেকে এই যে এইটা হচ্ছে মেসের সিলেক্ট করার জন্য এইটা, আর এটা হচ্ছে জয়েন্ট, জয়েন্ট যাতে না সিলেক্ট হয় এগুলো বন্ধ করে দেবো। এরপর আমি সেফ অ্যানিমেট করার জন্য, ঠিক আছে, আমার অ্যানিমেশন ফাইলে কোনো প্রবলেম হবে না এই জিনিসগুলো করে নিলে। ফাইল করাপ্ট হবে না, ফাইল হয়তো মাঝে মাঝে চলতে চলতে বন্ধ হবে না, ফাইলটা সেফ থাকবে। ঠিক আছে, এরপরে আমাদের কী চেক করতে হবে, ফার্স্ট অটো কিটা, অটো কি যেন অন থাকে, এটা হচ্ছে অফ, এটা হচ্ছে অন, যেন এই জায়গাটা লাল থাকে। বাস এই কটা জিনিস চেক করে নিলাম। আর তোমার ট্রাই করবে এইখানে না এই যে লক আছে না, এইগুলো হচ্ছে এই বারগুলোকে লক করা যায়, মানে এটাকে না সবসময় লক করে রাখবে। ঠিক আছে, অনেক সময় দেখেছি এই যে এই জিনিসটা এই কোণে থাকে, মানে এইটা কী বলতো, ধরো গ্রাফ এডিটটা তুমি নিলে, তো ধরো আমি উইন্ডোজ অ্যানিমেশন এডিটর গ্রাফ এডিটটা নিয়ে নিলাম, এটা মাঝে মাঝে না এইখানে ঢুকে যাবে, এইখানে ঢুকে যাবে, ঢুকে যায় মাঝে মাঝে। ঠিক আছে, এই দেখো তো এই দেখো ঢুকে যাবে, তো ড্র্যাগ করতে ধরো এখানে ঢুকে গেল, তখন তুমি প্রবলেম ফেস করবে। এটা যদি তুমি লক করে রাখো না, তো এইটা ঢুকবে না কোথাও। ঠিক আছে, সবসময় ট্রাই করবে কোণের এই জিনিসটাকে লক করে নিতে, পুরো এই আমার এই পুরো ইন্টারফেসটা মানে লক হয়ে, জাস্ট ক্লিক, এই তো ক্লিক করলেই হবে। ঠিক আছে, লেফট ক্লিক জাস্ট, হ্যাঁ চলো যেটা খুশি চলো। ঠিক আছে, ঠিক আছে, এটা কি স্টিকার মারা আছে না কোনটা, ও আচ্ছা এটা স্টিকার মারা আছে, তোমরা এইখানে দেখে নাও। তাই বলি, হ্যাঁ না ওটা না, এই যে এই যে এই যে এই যে হ্যাঁ তার উপরে এই যে এই জিনিসটা, এই যে এইটাকে লক আনলক করবে, যেন স্টিকারটা মারা আছে তোমরা বুঝতে পারছো না। না এইটা আলাদা, এইটা 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 এই জিনিসটা আলাদা, এটা হচ্ছে আমাদের এই যে এই চ্যানেল বক্স অ্যাট্রিবিউট অন করার জন্য, এটা এটা বন্ধ করে দিলে এই যে জিনিসগুলো অফ হয়ে যাবে, মানে চ্যানেল বক্স আসবে না। ঠিক আছে, তো এগুলো সবসময় এটা লক করে রাখবে, ব্যাস লক করে নিলাম। এরপর আমি অ্যানিমেট করব। ফার্স্ট কি অ্যানিমেট করবো, ওই বলটাকে বাউন্স করাবো, এক জায়গায় বলটা বাউন্স হচ্ছে,
ঠিক আছে, ওটা করব। তাহলে আমি বল এটা ধরে অ্যানিমেট করব, এক ফ্রেম থেকে স্টার্ট করছি, সেট করে দিলাম, এটাও এক ফ্রেম করে নিলাম। দেন আমি ধরো 50 ফ্রেম কি 100 ফ্রেম করব, তো আমি দুটোই 100 সিলেক্ট করে নিলাম, টাইম স্লাইডার সেট। এরপর জাস্ট এইটাকে ধরে ফার্স্ট ফ্রেমে কি দিয়ে দিলাম। আমি অ্যানিমেশন এখন স্টেপ বাই স্টেপ দেখাবো, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ, আস্তে আস্তে ম্যানুয়াল অ্যানিমেশনে ঢুকবো, ঠিক আছে। 10 ফ্রেমে আসবো, 10 নম্বর ফ্রেমে এলাম, এক্সপ্রেস করলাম, দিয়ে এটাকে একটু তুলে দেবো উপর দিকে। উপর দিকে যাবে মানে কোন অ্যাক্সিসে যাচ্ছে, ওয়াই অ্যাক্সিসে। দেখো ওয়াই, দেখো ভ্যালু পড়লো 8 পড়লো, ঠিক আছে। এরপরে আবার 10 ফ্রেম পর মানে 20 ফ্রেমের কাছাকাছি আমি এটাকে এক্সপ্রেস করলাম, দিয়ে এটাকে নামিয়ে দেবো, মানে মেঝেতে স্টার্ট করে দেবো, গ্রাউন্ডে টাচ করে দেবো। তাহলে আমি ওয়াইটাকে 0 করে দিতে পারি, ঠিক আছে, যেখানে এইখানে যেটা ছিল 0, তাহলে কি বলটা উপর দিয়ে উঠলো, নিচের দিকে নামলো। এখানে একটা গ্রাউন্ড অ্যাড করে নিবে, গ্রাউন্ড মানে জাস্ট একটা মেস থেকে না একটা অ্যাড করে নিও, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে আর কি। গ্রিডটাকে এখান থেকে বন্ধ করে নাও, তাহলে হ্যাঁ প্লেন একটা অ্যাড করে নিও, যে অ্যাজ এ গ্রাউন্ড হিসেবে কাজ করছে আর কি। তাহলে বলটা কি হচ্ছে, বলটা দেখো উপর দিকে উঠছে নামছে, ঠিক আছে। এবারে এইটাকে আমি কন্টিনিউ করব, বলটা তো বারবার ড্রপ খাবে না, তো এটা কন্টিনিউ করতে গেলে তোমরা এইখান থেকে কপি করে আবার এইখানে 30-এ পেস্ট করতে পারো, আবার এটাকে কপি করে আবার 40-এ পেস্ট করতে পারো। আমি অত মানে করবো না, আমি এটা যাতে ইজিলি হয়ে যায় ওই জিনিসটা, ওই ট্রিক্সটা অ্যাপ্লাই করবো। এই সবকে ধরা যায়, যেটা যে শিফট প্রেস করে মিডিল মাউস প্রেস করে এরকম করে ধরা যায়, ঠিক আছে, শিফট মিডিল মাউস প্রেস করে এরকম করে ধরা যায়। তো এইখান থেকে তুমি কপি করবে, মানে এই পুরো পোর্শনটা 1 থেকে 20 পর্যন্ত কপি হয়ে গেল। দেন ঠিক 20 নম্বর ফ্রেমেই জাস্ট আমি পেস্ট করে দেবো, তাহলে কি এই জিনিসটা এই সাইডটা পুরো কপি পেস্ট হয়ে গেল। কিছু ভুল করছো তাহলে, আগে হবে, কারণ হচ্ছে আমরা 1 ফ্রেম থেকে স্টার্ট করছি না, এটা অ্যাকচুয়ালি 10 ফ্রেমে পড়ছে না, ঠিক আছে। এটা হচ্ছে 9 ফ্রেমে দিলে ঠিক, এটা হচ্ছে আমাদের 19 ফ্রেমে দিলে ঠিকঠাক হতো। তুমি দেখো এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। হ্যাঁ এই সাইডে 1 থেকে স্টার্ট হচ্ছে, যদি 0 থেকে স্টার্ট করতাম তাহলে এগুলো ঠিকঠাক পড়তো। এইগুলো হচ্ছে মায়ের ঠিকঠাকই টাইমিং নেবে, ঠিক আছে। এইগুলো আরেকটা প্রসেস আছে, এইভাবে তুমি কপি পেস্ট আরেকটা তুমি গ্রাফ থেকে করতে পারো। উইন্ডোজ অ্যানিমেশন এডিটর, গ্রাফ এডিটরে চলে গেলে জাস্ট এইটা সিলেক্ট করবে। আমি দেখো অ্যানিমেশন কিন্তু এইটা ধরে করছি, শুধু এইগুলো ধরে আমি কোয়াশন স্টেজ দেবো, এইগুলো আমি কিচ্ছু করব না এখন, শুধু এই ইয়েলো কন্ট্রোলারটা ধরলাম, ধরে দেখো এখানে উঠেছে আর এখানে নেমেছে, শুধু দেখো ওয়াই একটা ভ্যালু আছে, আর কোথাও কিছু ভ্যালু নেই, দেখো ফ্ল্যাট, সব ফ্ল্যাট, শুধু ওয়াইটা দেখো ওপর দিকে আছে। আর এইটা হচ্ছে এই কন্ট্রোলার মেন, এটা হচ্ছে সব একসাথে সবগুলো ধরে নেবে, আর এইগুলো হচ্ছে এক একটা অ্যাক্সিস আলাদা আলাদা করে ধরছে। এইখান থেকেও তুমি জাস্ট এইখান থেকে আসো, মাউস তুমি যখন গ্রাফ থেকে কপি পেস্ট করবে তখন যেন এই মাউসের এটা না কার্সারটা যেন গ্রাফে থাকে, যদি এইখানে মায়ের ওয়ার্ল্ডে থাকে না তাহলে এই কন্ট্রোলারটা কপি পেস্ট হয়ে যাবে। তুমি যদি গ্রাফ থেকে কাজ করো, আমার মাউস কার্সার এই গ্রাফের এই ঘরেই থাকবে, মানে এই গ্রাফের যে উইন্ডোটা আছে এটা ভিতরে থাকবে। দেন তুমি এটা ধরো, দেখো আমার মাউস এখানে আছে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি হয়ে গেল, সেম জিনিসটা। কিন্তু মাঝে মাঝে আমি যদি এইখানে থাকি না, এইখানে থাকি, দেন এইখানে মাউসটাই থাকি, কন্ট্রোল সি, এইখানে আসবে লাস্টে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দেখছো কী হয়ে গেল, কোথায় চলে গেল, ঠিক আছে। তো একটা প্রবলেম ক্রিয়েট হয়, এই দেখো বুঝতে পারছো, কন্ট্রোল হলো কপি পেস্ট হয়ে গেল। তো ট্রাই করবে যখন গ্রাফ থেকে কপি পেস্ট করবে তখন যেন এই মাউস কার্সারটা এই গ্রাফের ভিতরে থাকে, এরকম ধরবে, গ্রাফের ভিতরে মাউস কার্সার হলো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে দিলে এইখানে থাকলেই প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। যেটা খুশি, ঠিক আছে। এই দেখো এখনও কপি পেস্ট হয়ে রয়েছে, দাঁড়াও কন্ট্রোল সেট করি, এই যে এটা বিশাল প্রবলেম, এটা বুঝতে পারছো, প্রতিটা কন্ট্রোলার দুটো দুটো করে হয়ে গেছে। এইটা ঠিক আছে, এইটাই ধরে দিয়েছিলাম, ঠিক আছে।
তো এগুলো একটু ধ্যান রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে। এবার সেমভাবে পুরোটা ধরলাম, আবার কপি পেস্ট করে নেবো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। সেমভাবে তুমি এইখান থেকেও করতে পারো, এই পুরো ধরলাম কপি, ঠিক যেন লাস্ট ফ্রেমটাই থাকে, পেস্ট। এটাকে একটু বাড়িয়ে দিই, এটা কত ফ্রেম পর্যন্ত গেছে দেখো, এখানে 153 ফ্রেম পর্যন্ত গেছে। তো এটাকে ওইটাই সেট করি। তাহলে এবার বলটা কেমন হচ্ছে, বলটা যেহেতু উপর দিয়ে উঠছে নামছে, এরকম 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 হচ্ছে, ঠিক আছে। বল তো এরকম তো বাউন্স খায় না, ঠিক আছে, এরকম কি থোড়ি বাউন্স খায়, এরকম তো বাউন্স খায় না। এটা টাইমিংটাও ঠিক করতে হবে। কীভাবে ঠিক করব দেখো, মায়ের এটা ডিফল্ট টাইমিং আছে, মায়ের ডিফল্ট টাইমিং মানে ওই হালকা স্লো স্টার্ট হবে, মিডিলে ফাস্ট হবে, দেন যখন বলটা থেমে যাচ্ছে উপরে তখন স্লো হয়ে যাবে, মায়ের ওই টাইমিংয়ে আছে। এবার আমি টাইমিংটাকে মডিফাই করব। দেখো আরেকটা জিনিস, বল যখন কোনো জায়গা থেকে পড়ে, এটা তো বলটা তো নিচ থেকে উপর দিকে যাবে না, না বলটা এই উপর থেকে পড়বে, তাহলে অ্যানিমেশনটা কি 10 নম্বর থেকে স্টার্ট হবে। বল সবসময় উপর থেকে পড়বে না, নিচ থেকে উপর দিকে যাবে না, তাহলে বলটা স্টার্টিং হবে 10 নম্বর ফ্রেম, বুঝতে পারছো। তাহলে আমি এটা 1 নম্বরটা না ডিলিট করে দেবো, এই মারলাম ডিলিট করে দিলাম। আর এইটাকে তুমি এই 10 নম্বরটাকে 1 নম্বরে শিফট করিয়ে দিবে, ঠিক আছে। অথবা তুমি এক কাজ করতে পারো, তুমি স্টার্টিং বলটাকে এরকম জায়গায় রাখতে পারো, তখন অ্যানিমেশনটা করতে চাইছো, মানে আমি যখন অ্যানিমেশনটা করছি এটা পুরো ডিলিট করে দিচ্ছি। অ্যানিমেশনে যখন করছো তখন তো বলটা তো কীরকম ছিল, বলটা এরকম গ্রাউন্ডে পড়েছিল, তুমি ফার্স্ট টাইমে যখন কী দিলে তখন বলটাকে একটু উপর দিকে তুলে দাও, হালকা উপর দিকে তুলে দিলে, দেন তুমি 10 নম্বরে যে কিটা দিচ্ছিলে তখন তুমি এটা গ্রাউন্ডে টাচ করে দাও, দেন আবার সেমভাবে 20 নম্বরে এটা কী দাও, এইটাকে কপি করো, এখানে পেস্ট করো। তাহলে এখানে কি হলো, স্টার্টিংটা এয়ার পোজ থেকে স্টার্ট হলো, মানে হাওয়াতে স্টার্ট হবে, বলটা তখন উপর থেকে পড়বে, নিচ থেকে উপর দিকে যাবে না বল স্টার্টিংয়ে, ঠিক না। তো এবার সেমভাবে এটাকে তুমি কপি পেস্ট করে নিতে পারো। হ্যাঁ হ্যাঁ হবে ওটাও হবে। এই দিন এটাকে তুমি কপি পেস্ট করে নাও, কপি পেস্ট এইখান থেকেও করতে পারো, গ্রাফ থেকেও, ঠিক আছে। লাস্টে আসবে পুরো ধরলে এইটা ধরবে পুরো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, সেম থিং যেখান থেকে খুশি কপি পেস্ট করতে পারো, কন্ট্রোল ভি। দেখো আমি প্রায় 172 ফ্রেম পর্যন্ত এটা কপি পেস্টটা হয়ে গেছে, তাহলে 172 সেট করে নিই। আর একটা জিনিস, আমি যেহেতু স্টার্টিং করেছিলাম উবরে ফ্রেম থেকে, তো বলটা যখন ড্রপ খেতে 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 যখন থেমে যাচ্ছে না, তখনও দেখো 172 ফ্রেম, লাস্ট ফ্রেমটা দেখো এয়ার পোজে আছে। বল যখন থেমে যায় তখন তো এয়ার পোজে বলটা থামে না, বলটা গ্রাউন্ডে মাটিতে থামে। তো আমি আমার থামাবো কোথায়, এইখানে বলটা থামিয়ে দেবো 162, তার মানে এই ফ্রেমটাকেও আমি করে দেবো ডিলিট। তাহলে আর বলটা কি হলো, সেট হয়ে গেল, বলটা ঠিক উপর থেকে পড়ছে, ড্রপ খাচ্ছে দেন এখানে থেমে যাচ্ছে বলটা, ঠিক আছে। এরপর আমি টাইমিংটাকে ঠিক করবো, 162 আমার ফ্রেমটা শেষ হচ্ছে, তাহলে এখানে 162 করে রাখি, না করলেও অসুবিধা কিছু নেই, জাস্ট অ্যানিমেশনটা ক্লিন হবে। এরপরে দেখো এখানে বলটা শুধু কোন অ্যাক্সিসে মুভমেন্ট করছে বলতে পারবে, শুধু ওয়াই, দেখো আর কোনো অ্যাক্সিসে কোনো ভ্যালু বাড়ছে কমছে না। এরপর আমি তাহলে গ্রাফের এই ওয়াইটাই চলে আসবো। এরপরে বল যখন পড়ে, বল যখন মাটিতে ড্রপ খায়, বলটা তো এয়ার পোজে আস্তে আস্তে এসে মাটিতে ড্রপ এরকম করে বলটা আসে, এই আস্তে আস্তে এসে এরকম করে স্পিড হয়, গ্রাউন্ডে যত কাছাকাছি আসে বলটা একটু স্পিড হয়, যে গ্রাউন্ডে লাগে, দেন আবার স্পিড হয়ে উপর দিয়ে যায়, যত এয়ারে আসে তখন বলটা হালকা 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 স্পিডটা হয়, দেন আবার ধুপ করে পড়ে যায় না। তো ওই স্পিডটাই মেনটেন করবো। ওয়াই চলে যাব, এফ প্রেস করে নিলাম, ঠিক আছে, তাতে আমার এটা ফিট টু স্ক্রিন হয়ে যাবে গ্রাফটা। এরপরে আমি এই কার্ভগুলোকে ঠিক করব। দেখো এইখানে কার্ভটা কেমন বানাবো, এই যে গ্রাউন্ডে পড়ছে এই জায়গাটা ফাস্ট হবে, এয়ার পোজ এই জায়গাটা আমার স্লো হবে, তাহলে কার্ভটাকে আমি ওইরকমভাবে জিনিসটাকে মডিফাই করব। তাহলে তোমরা বলো এই জায়গাটা যদি ফাস্ট করি এই জায়গায় কার্ভটা কেমন হবে।
একদম ঠিক বলেছো। দেখো এই যে এই আমাদের এটা মায়ার ডিফল্ট কার্ভ আছে, এই যে অটোতে আছে বুঝতে পারছো, মানে মায়ার ডিফল্ট কার্ভ। মায়ার ডিফল্ট কার্ভ কীরকম হয়, এরকম এরকম, ঠিক আছে। দেখো এখানে এরকম হালকা ইউ শেপ, এখানে ইউ শেপ আছে। কিন্তু আমি এই কার্ভটাকে মডিফাই করব, এটা আমার হচ্ছে ওয়াই অ্যাক্সিস, বলটা উপর থেকে নিচে থেকে পড়ছে আর উপরে যাচ্ছে। তার মানে আমি এই জায়গাটা এই কার্ভটাকে আমি করব সার্ভ। সার্ভ মানে এটা হালকা ইউ শেপ আছে, এটাকে আমি বানাবো এরকম ভি শেপ, তাহলে জিনিসটা সার্ভ হয়ে যাচ্ছে। এটা এখন ইউ শেপ আছে, এটাকে বানাবো ঠিক এরকম। আর এই জায়গাটাকে আমি হালকা করবো ফ্ল্যাট, মানে এই জায়গাটা এরকম ফ্ল্যাটই আছে, এটাকে আরও ফ্ল্যাট করব আমি, মানে এরকম ইউ শেপ দেবো একটা। তাহলে কি হচ্ছে, আমার নিচেটা ফাস্ট হচ্ছে, উপরটা স্লো হচ্ছে। এই জিনিসটা আমি করবো। দেখো কীভাবে করব, জাস্ট এই সব কটা কীকে ধরে নাও, ধরে নিলে ধরে যে এখানে যে লিনিয়ার আছে না, যে লিনিয়ার ট্যানজেন্ট করে নাও, ঠিক আছে। দেখো করলাম, দেখো এগুলো ভি শেপ হয়ে গেল, ভি শেপ হয়ে গেল। আর এইখানটা আমি আগে এইটা করছি, নিচটা করে নিচ্ছি আগে, তারপর উপরটা করব। ভি শেপ করার পর এটাকে আমি আরেকটু সার্ভ করব, আমি যে বলটাকে আরেকটু সার্ভ করব, তখন কি হয়, মানে দেখো এখানে ভি শেপ করতে, দেখো এখানে হালকা একটা এফেক্ট চলে এসছে বলের, দেখো প্লে করলে বোঝা যাবে, বুঝতে পারছো। দেখো এখন এইরকম বাউন্স খাচ্ছে। আর মায়ের যখন ডিফল্ট স্পিড ছিল তখন কেমন ছিল, অটো ছিল। দেখো দেখো এটা হচ্ছে অটো। আমি যদি নিচটা দিয়ে লিনিয়ার করে দিই, নিচের লিনিয়ার, আর এটা হচ্ছে অটো, ঠিক আছে। এরপরে আমি এই নিচটাকে, মানে যেটা যেখানে ড্রপ পাচ্ছি, জিনিসটাকে আরও ইম্প্যাক্ট দেব। ওটা করার জন্য লিনিয়ার তো করে নিয়েছি, আমি এই ট্যানজেন্টগুলো ধরে মডিফাই করব। এই যে এই যে এই যে এই যে এইগুলো হচ্ছে একটা ট্যানজেন্ট, এই যে এইটা হচ্ছে একটা ট্যানজেন্ট, ঠিক আছে। এইটা হচ্ছে কিটা, কি এর দুধাতে দুটো ট্যানজেন্ট বেরিয়ে আছে। দেখো এখন যদি এটা মডিফাই করি, দেখো এইটাকে মডিফাই করছি, এটাও নড়ে যাচ্ছে। তাহলে এই দুটো ট্যানজেন্টকে ব্রেক করতে হবে আমাকে, ব্রেক মানে এইটা ধরে নাড়ালে যেন এটা না নড়ে। তাহলে আমি সবকে ধরে নিলাম একসাথে, যাতে অল সিলেক্ট করে নিলাম। কিন্তু এখান থেকে দেখো এখানে লেখা আছে ব্রেক ট্যানজেন্ট, জাস্ট এটা ক্লিক করে নেবো। দেখো এটা হচ্ছে ইনফিনিটি, মানে হচ্ছে তোমার দুটো ট্যানজেন্ট একসাথে থাকবে, আর এটা হচ্ছে ব্রেক। যেই দেখো ব্রেক করলে দেখো এখান থেকে এই লাইনটা দেখো কাট 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 লাইন হয়ে গেল, আর তখন এটা এরকম ছিল। তার মানে বোঝা যাচ্ছে আমার দুটো ট্যানজেন্ট ব্রেক হয়ে গেছে একটার সাথে একটা। এরপর তুমি দেখো এটা ধরে নাড়াও, দেখো এইটা নড়ছে না, বা এটা ধরে নাড়াও, এটা নড়ছে না। এরপরে আমি যে ভি শেপটা আছে না, এই ধরো ভি শেপটা, এই ভি শেপটা ধরো এইরকম আছে, এটাকে আমি আরও শার্প যদি করতে চাই, তখন ভি শেপটাকে এইরকম বানাবো, কাছাকাছি আনবো, ঠিক আছে। এখন ভি শেপটা ধরো এইরকম আছে, এটাকে আমি এইরকম কাছাকাছি আনবো, তাহলে জিনিসটা আরও শার্প হবে। ওই জিনিসটাই করবো। এই ট্যানজেন্টটাকে ধরলাম, শিফট প্রেস করব, শিফট প্রেস করার দরকার নেই, জাস্ট মিডিল মাউস ধরে না এরকম কাছাকাছি নিয়ে চলে আসবো। জাস্ট মিডিল মাউসটা প্রেস করলে দেখো এরকম, দেখো চারিদিকে অ্যারো চলে আসবে, তার মানে এটাকে তুমি চারিদিকে সরাতে পারবে। জাস্ট এটাকে একটু কাছাকাছি নিয়ে চলে আসবো, এটাকেও কাছাকাছি নিয়ে চলে আসবো, ঠিক আছে। সেমভাবে এইটাও ধরবো, এটাও কাছাকাছি নিয়ে চলে আসবো, এটাও কাছাকাছি নিয়ে চলে আসবো। মানে দেখো এই লাইনটার এই লাইনটাকে এক জায়গায় নিয়ে চলে আসবে, তাহলেই হবে। এইটাও সেমভাবে, মানে এই সাদা লাইনটার গ্রিন লাইনটাকে সেম রাখবে, সেমভাবে। হ্যাঁ কি কি সিলেক্ট, হ্যাঁ কিছু প্রবলেম হবে না আই থিঙ্ক, দেখছি। এই তো ক্লিক করলাম, এই ধরলাম, এই ক্লিক করলাম, কোনো অসুবিধা নেই। বাট কী বলতো, ছোটো জিনিস তো, তাই ড্র্যাগ করে সিলেক্ট করলে বেশ ভালো হয় আর কি। ছোটো ছোটো পয়েন্ট না এগুলো, তুমি এরকম ধরতেও পারো, এরকম করেও কোনো অসুবিধা নেই।
এটাকে এরকম একটু ভি শেপ দিয়ে দিবে, ভি শেপ, প্রপার ভি শেপ। এটাকে ধরেও ভি শেপ দিয়ে দিলাম, এটাকে ধরেও ভি শেপ দিয়ে দিলাম, এটাকে ধরেও দিয়ে দিলাম, এটাকে ধরেও দিয়ে দিলাম, আর এইটাকে ধরেও দিয়ে দিলাম। নিচের সবগুলোকে ভি শেপ আমি মোটামুটি দিয়ে দিলাম। এরপরে এই উপরেরগুলোকে হালকা ইউ শেপ দেব, ঠিক আছে। এগুলোকে ইউ শেপ দিতে গেলে আমাকে এই ট্যানজেন্টগুলো নিয়ে করতে হবে, ঠিক আছে। এই ট্যানজেন্টে কীভাবে ইউ শেপ দেবো দেখো, প্রতিটা কিকে ধরে নিলে কার্ভ থেকে ওয়েটেড ট্যানজেন্ট বলে একটা অপশান আছে, জাস্ট এটা আমি যেই ক্লিক করবো তোমরা লক্ষ্য করো এইখানে তো ধারে দেখো একটা ত্রিভুজের মতন অপশান আছে, যে আমি ওয়েট করবো এটাকে, এটা বক্স হয়ে যাবে, বক্স হয়ে গেল। এরপর তুমি এইগুলোকে ধরে শিফট প্রেস করে এরকমভাবে টানতে পারো, যেই টানছো দেখো এই জায়গাটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। জাস্ট ধরলে শিফট প্রেস করে মিডল মাউস বটন ধরে শিফট প্রেস করে মিডল মাউস ক্লিক করবে, তো এরকম কোশ্চেন মার্ক চলে আসবে, যেই এদিক ওদিক ডান দিক বাম দিক করবে দেখো এরকম দুদিকে তীর চিহ্ন চলে আসছে, মানে দুদিকেই যাবে, ঠিক আছে। জাস্ট ধরে একবার টেনে নেবে, অথবা এরকম তুমি সবকে ধরেও টানতে পারো। এটাকে ধরলে সিট ফেস করে এটাকে ধরলে, দেন এটাকে ধরলে, দেন এটাকে ধরলে, ঠিক আছে। সিট ফেস করে এটাকে ধরে নিলে, এটাকে ধরে নিলে, এটাকে সবকে ধরে নাও একসাথে। দেন আমি সিট প্রেস করে জাস্ট মিডল মাউস ধরে এবং টেনে নিলে সব প্রতিটা দেখো ইউ শেপ হয়ে গেল। তার মানে এখানে বুঝলাম কি, এখানে হচ্ছে গ্রাফটা থেকে বুঝলাম এই যে উপরগুলো ফ্ল্যাট আর নিচেটা কি দেখো সার্ভ ভি এর মতন। তাহলে বলটা আমার এখান থেকে স্লো আসবে, এই জায়গাটায় ফাস্ট হয়ে দেন আবার এই জায়গাটা স্লো হয়ে যাবে, ঠিক আছে। এই যখন বলটা একটা টাইমিংটা চলবে। এরপর দেখো এরপর বলটাকে তুমি প্লে করো, এরপর দেখো মনে হচ্ছে ড্রপ খাচ্ছে। মিনাজ বুঝতে পারলে? চুমকি দি বোঝা গেছে তো? আমি এটা আরেকবার রিপিট করে দিচ্ছি, তবু যা আছে সব ডিলিট করলাম, শুধু ফার্স্ট ফ্রেমটাই স্পেস করলাম, বাকি সব একদম ধরে জাস্ট ডিলিট, ঠিক আছে। গ্রাফে দেখে নেবো কোথাও কিটি নেই তো, জাস্ট হ্যাঁ ফার্স্ট ফ্রেমে কী আছে আর কোথাও কী নেই, ওকে। হ্যাঁ এই তো সবকে ধরে গ্রাফে গিয়ে অনলি ডিলিট। আর যদি তুমি এই টাইম স্ল্যাট থেকে ডিলিট করতে চাও তাহলে তোমাকে এই রাইট ক্লিক করে এই ডিলিটটা ইউজ করতে হবে। এখানে কিন্তু কিবোর্ডে ডিলিট কাজ করবে না, তোমার এটা ডিলিট হয়ে যাবে তখন, ঠিক আছে। তাহলে বলটা আমি 0 করে নিই, বলটা আমার এরকম একটা রিগ নেওয়ার পর এরকম আসবে তোমাদের মায়াতে। একটা আমি গ্রাউন্ড নিয়ে নিয়েছি, নিচে একটা প্লেন নিয়ে নিয়েছি, দেন আমি বলটাকে ফার্স্ট ফ্রেমে কী দিলাম, বলটাকে একটু ওপরে রাখবো, একটু ওপরে রাখলাম। দেন আবার 10 ফ্রেম পর বলটাকে পুরো গ্রাউন্ডে টাচ করে দেবো, মানে ওয়াইটাকে 0 করে দাও, গ্রাউন্ডে টাচ হয়ে গেল। দেন আবার সেম 20 ফ্রেমে একটা প্রেস করো, দেন এইটাকে কপি করো, এইখানে এটাকে পেস্ট করে দাও, উপরে চলে গেল। দেন এই জিনিসটাকে কপি পেস্ট করে নেবে, যেটা তুমি এখান থেকে করতে পারো, কপি এখান থেকে পেস্ট, আবার এখানে চলে আসো, আবার এটাকে পেস্ট করে দাও। ওটা কপি হয়েছিল ওই জন্য পেস্ট নিয়ে নিচ্ছে, একটু বেশি হয়ে গেলে আবার এটাকে ধরে কপি পেস্ট। হয়তো গ্রাফে যেও তুমি করতে পারো, এরকম ধরে নাও সবকে, গ্রাফটা একটু ছোটো করে নাও, গ্রাফে কিন্তু শেষ চলে আসবে, শেষটাই। দেন এটা ধরে Ctrl+C Ctrl+V করে নিলে তো পুরো নিয়ে নিল, ঠিক আছে। দেখো আমি আগে অ্যানিমেশনটা করেছিলাম তাই দেখো গ্রাফটা একটু ভুলভাল আসছে, ঠিক আছে। দেখো গ্রাফে যদি কোনো দেখো যদি ভুলভাল চলে আসে না, সব সিলেক্ট করে ফার্স্টে অটো করে নেবে, ঠিক আছে। আমি আগে অ্যানিমেশনটা করেছিলাম বলে গ্রাফটা ভুলভাল ছিল, গ্রাফে যদি কিছু ভুল চলে আসে কিছু না, জাস্ট সবকে ধরবে অটো করে দিবে, তাহলে মায়ার ডিফল্ট স্পিডেও চলে এলো যে কোনো কিছু প্রবলেম থাকলে।
305 ফ্রেম পর্যন্ত অ্যানিমেশনটা আছে, ঠিক আছে, এত দরকার নেই, চলো থাক, তাই ডিলিট করছি না। 305, এটা হচ্ছে 305, ঠিক আছে। তাহলে আমার বলটা এরকম আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন হতে যাচ্ছে। স্টার্ট হচ্ছে এয়ারপোজ থেকে আর শেষ হচ্ছে এয়ারপোজে, কিন্তু এয়ারপোজে শেষ হবে না, এটা শেষ হবে গ্রাউন্ডে। তাহলে নিচের এই শেষের কিটাকে ডিলিট 295 আমি সেট করে দিচ্ছি, 295, ঠিক আছে। এই আমার বলটা আপ ডাউন হয়ে গেল। এরপর আমি ওয়াইতে চলে আসবো, ওয়াইতে চলে এলাম। আমার এই নিচের এগুলোকে লিনিয়ার করতে হবে, উপরটাকে ফ্ল্যাট করতে হবে। জাস্ট নিচের এগুলো ধরলাম, মারলাম লিনিয়ার, একটু বড় করে নিই। দেন এগুলোকে লিনিয়ার করার পর কী করতে হবে, এই ট্যানজেন্টগুলোকে ধরে আরেকটু শার্প, মানে আরেকটু দিতে হবে, ভি শেপটা যেন আরেকটু প্রপার আসে। তাহলে এগুলো ধরে আমি ট্যানজেন্টটাকে মডিফাই করার জন্য এখানে ব্রেক ট্যানজেন্ট করে নেব। ব্রেক ট্যানজেন্ট করে দেখো গ্রাফটাকে তুমি না এরকম শিফট অল্ট প্রেস করে এরকম এরকম তুমি করতে পারো, ঠিক আছে, তোমার সুবিধা মতো তুমি একটা সেট করে নিতে পারো, ঠিক আছে। মনে রাখবে শিফট আর অল্ট প্রেস করে, আর মাউসে রাইট ক্লিক করলে এরকম এরকম প্রপার একটা হয়ে যাবে গ্রাফটা। দেন এগুলোকে ধরে ধরে তুমি জাস্ট মিডিল মাউসটা প্রেস করে এরকম ভি শেপটাকে একটু দিয়ে দাও, এইটাও ধরে ভি শেপটাকে একটু দিয়ে দাও, এটাও ধরে ভি শেপটাকে একটু দিয়ে দাও, এটাও ধরে ভি শেপটাকে ঠিক করে নাও, এটাও ধরো, জাস্ট মিডিল মাউসটা প্রেস করে এরকম ঠিক করে নাও মিডিল মাউসটা। এগুলোকে একটু আলাদা আলাদাই করতে হবে, এগুলো একসাথে হবে না। এগুলো তোমরা কপি পেস্ট করার দরকার নেই, এগুলো তোমরা ম্যানুয়ালি করবে, যত ম্যানুয়ালি করবে তোমাদের হাতটা সেট হবে, ঠিক আছে। তুমি চাইলে এটা কপি করে এখানে পেস্ট করতে পারো, বাট হ্যাঁ এইখানে কপি পেস্ট করতে পারো। তুমি ধরো যখন ম্যানুয়াল কোনো বলে করবে না তখন কপি পেস্ট চলবে না, ওই জন্য কপি পেস্টটা না করাই বেস্ট। এখানে বলটা শুধু একটা জায়গায় ড্রপ খাচ্ছে, যখন বলটা ড্রপ থেকে 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 আস্তে মাটিতে মানে সেটেল হয়ে যাবে না, মাটিতে থেমে যাবে, তখন কপি পেস্টটা কিন্তু কাজ করবে না। এইটাকে ধরে করে নাও, নিচটা শার্প হয়ে গেল। এবার উপরটা ধরে কার্ভ থেকে ওয়েটেড ট্যানজেন্ট, অথবা তুমি এখানে রাইট ক্লিক করো, এখান থেকে ওয়েটেড ট্যানজেন্ট একটা অপশন আছে, এই যে ওয়েটেড ট্যানজেন্ট, যেটা খুশি। আগে থেকে ওয়েটেড ট্যানজেন্ট করাই ছিল, সেই জন্য ওয়েটেড ট্যানজেন্টই আছে, এই যে বক্স আছে মানে ওয়েটেড ট্যানজেন্ট। হালকা আমি করে নিচ্ছি, একটা ট্যানজেন্ট প্রতিটা কিয়ের ধরে নেবো এরকম করে। তোমরা আলাদা আলাদা করেও ধরে করতে পারো এক একটা করে। ধরে হালকা করে শিফট প্রেস করে মিডল মাউস প্রেস করে টেনে দাও, তাহলে আমার কার্ভটা প্রপার ক্রিয়েট হয়ে গেল। এই জায়গাটা ফ্ল্যাট হয়, এই জায়গাটা শার্প হয় আর ফ্ল্যাট। এবার তুমি বলটাকে শো থেকে নার্ভ সার্ভটা বন্ধ করে দাও, শুধু পলিগনটা রাখো, এটাকে প্লে করো, ঠিক আছে। তাই টাইমিংটা আমার ঠিক হয়ে গেল বলের। এরপরে আমি একটা জিনিস করব বলটাতে যখন এক জায়গায় ড্রপ খাচ্ছে, বল তো এরকম এক জায়গায় ড্রপ খায় না, বলটা ড্রপ খেতে 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 আস্তে আস্তে কমে 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 মাটিতে থেমে যায় বলটা, না? তো ওইটা কীভাবে করবো, হ্যাঁ না, ওটা করছি। দেখো যা আছে আবার ডিলিট করে দিলাম, সবকে ধরে ডিলিট, এয়ারপোজে বলটা রাখি। সেমভাবে আমি ওই প্রসেসটাই অ্যাপ্লাই করব। ফার্স্টে 10 ফ্রেমে গ্রাউন্ড টাচ, 20 ফ্রেমে এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম।
চেপে এটাকে কপি, এটাকে পেস্ট, এটাকেও পেস্ট, গ্রাফতেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এটাকে পেস্ট, এইটাকে পেস্ট, এটাকে পেস্ট, এটাকে পেস্ট, 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 ব্যাস আর বাড়াবো না, 170-এর কাছাকাছি শেষ করে দেবো। হ্যাঁ, তাহলে বলটা এরকম হয়ে গেল। দেখো এইখানে একটা আমরা প্রসেস অ্যাপ্লাই করব, যেটা আমরা এখন বলটাকে যেহেতু গ্রাউন্ডে আমি সেটেল করাবো না, তো আমি এইখানে ফার্স্টেই, দেখো এখানে গ্রাফটা ভুলভাল হয়ে গেছে, জাস্ট ধরে অটো মেরে দাও, ঠিক আছে। আমি এইখানে এটাকে লিনিয়ার, এটাকে ফ্ল্যাট করব না ফার্স্ট। দেখো বলটা আমি যদি, বলটা গ্রাউন্ড এসে থেমে যাবে, বলটা দেখো এখন কেমন হচ্ছে, এরকম এরকম হচ্ছে। বলটা আস্তে আস্তে কমতে থাকবে, মানে হচ্ছে যদি অবজেক্টে আসি, বলটা ফার্স্টে যতটা উপরে গেছে, ধরো এইখান থেকে এতটা উপরে গেছে, আবার গ্রাউন্ড টাচের পর এই কিন্তু অতটা উপরে যাবে না, আস্তে আস্তে কমতে থাকবে না। তো ওই জিনিসটা করবো। দেখো এইখানে একটু টাইমিং আর স্পেসিংটা বুঝতে হবে তোমাদের। দেখো টাইমিং হচ্ছে কোনটা, টাইমিং হচ্ছে আমাদের যে ফ্রেমটা যে টাইমিং, মানে এটা তুমি একদিন সেকেন্ডও ধরতে পারো, মানে 25 ফ্রেমে একটা সেকেন্ড বা 24 ফ্রেমে একটা সেকেন্ড কমপ্লিট হচ্ছে, এইটা হচ্ছে আমাদের টাইমিং। মানে ও 1 থেকে 10 ফ্রেম পর্যন্ত গেছে, যে টাইমিংটা যে নিচ্ছে। আর এখানে স্পেসিং কোনটা, স্পেসিং মানে যে ডিস্টেন্সটা কভার করছে বলটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসতে যে ডিস্টেন্সটা কভার করছে, এটা হচ্ছে স্পেসিং। এইখানে যদি বলটাকে বলা হয়েছে 10 ফ্রেমে ও একটা ডিস্টেন্স কভার করুক, আর আরেকটা যদি বলা হয় 20 ফ্রেমে, এটাকে তোমাদের একটু আলাদাভাবে দেখাই অন্য মায়াতে, জিনিসটা বুঝতে পারবে। তাহলে দেখো কাউকে ধরো বলা হলো তুই 1 সেকেন্ডে এখান থেকে ওই দূরত্বটা তুই কভার করো, ঠিক আছে। ওই সেম ব্যক্তিকে যদি বলা হয় ওটা তুই যদি 1 মিনিটে ওইখান থেকে দূরত্ব যা, তখন ও কি 1 মিনিটে মানে স্লো যাবে, আস্তে আস্তে যাবে। ওকে যদি বলা হয় তুই আধা মিনিটে যা, তখন ওকে ফাস্ট যেতে হবে, কারণ ওর টাইমিংটা কম আছে, ও স্পেস যাচ্ছে সেম, মানে ওর দূরত্বটা সেম আছে, ঠিক আছে। সেমভাবে ওকে যদি বলা হয় তুই আধা মিনিটে তুই এখান থেকে ওইখানে যা, ঠিক আছে, দেন ওকে বলা হয় তুই 1 মিনিটে, ওর কিছুটা দূরত্ব কমিয়ে দেওয়া হলো, ঠিক আছে। তুই 1 মিনিটে এখান থেকে, বা দূরত্ব তোমার ওইখান থেকে, তা তোমাকে একটা মায়াতে দেখাতে হবে, এইখানটা বুঝতে পারবে না, উদাহরণ দিলে বুঝতে পারবে না। দেখো এই একটা বল, ঠিক আছে, জাস্ট একটা বল, এই জিনিসটা ভালোভাবে বুঝো, টাইমিং আর স্পেসিংটা, ঠিক আছে। এই বলটা ধরো 24 ফ্রেম, মানে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে বলটা এইখান থেকে ধরো এটা নিয়ে নিচ্ছি, নিচে রাখতে একটু এই সাইডে রাখছি। দাঁড়াও এটা ঠিক হয়ে যায়, দাঁড়াও লাইটিং, হ্যাঁ রিভার্স করলে কোথা থেকে হয় রিভার্সটা? এটা অবজেক্ট মোডে হবে, এটা অবজেক্ট মোডে হবে। হ্যাঁ রিভার্স চলে যান, রিভার্স অবজেক্ট মোডে যান প্রথমে, যে রিভার্স করে নিয়ে হয়ে যাবে। ফ্রেম মোডে হবে না, অবজেক্ট মোড করুন প্রথমে, হ্যাঁ এই সব সিলেক্ট করুন, সবগুলো সিলেক্ট করুন আগে, এটা সিলেক্ট করুন, হ্যাঁ এরপর যে নেক্সট ডিসপ্লে যে রিভার্স, এটা শুধু ক্লিক করলেই হয়ে যাবে। और मीडिया नॉन चले गए तो দেখছি দাও ওকে বাহ, ওটা তো ল্যাম্পার্ডের যে বাইরেটা বাইরে হ্যাঁ চলো যাই হোক, এই বলটাই নিলাম, ঠিক আছে। এই বলটা
দেখো এই বলটা আমি ধরো 1 সেকেন্ড বলটাকে এইখান থেকে একটা দূরত্ব নিয়ে যাব, মানে 24 ফ্রেম, 24 FPS আছে, মানে 1 সেকেন্ড মানে 24টা ফ্রেম, এটা আমি 24 করে নিলাম। দেখো বলটা এইখানে একটা কি দিলাম, এইখানে একটা কি দিলাম, বলটাকে আমি ধরো এই পয়েন্ট থেকে এইখান পর্যন্ত নিয়ে গেলাম 1 সেকেন্ডে। বলটার স্পিডটা এরকম আছে, ঠিক আছে। আমি যদি ওকে সেম দূরত্ব নিয়ে যাই, এইখান থেকে ধরো এতটাই নিয়ে গেল, কিন্তু আমি ওকে 1 সেকেন্ড দিলাম না, ওকে দিয়ে দিলাম আধা সেকেন্ড, তখন ওই বলটা কীরকম কী যাচ্ছে, দেখো বলটা ফাস্ট হয়ে গেল, ফাস্ট হয়ে গেল। তো সেমভাবে আমি যদি ওকে সেম দূরত্ব আমি যদি ওকে তোমার 2 সেকেন্ড যদি দিয়ে দিই, তখন বলটা কী যাচ্ছে, স্লো যাবে, নর্মাল ব্যাপার, ঠিক আছে। কিন্তু আমি যদি একে এর টাইমিং ধরো আমি 25ই রাখলাম, 24ই রাখলাম, ঠিক আছে, সেম টাইমিংয়ে যাচ্ছে, একে আমি টাইমিং কমিয়ে দিলাম, ঠিক আছে, 12 টাইমিং আধা করে দিলাম। তার সাথে আমি যদি এর স্পেসিংটাও যদি কমিয়ে দিই, তুই যতটা গেছিস তুই আধা যা, তাহলে কি ও যেই স্পিডে এইখান থেকে এইখান পর্যন্ত এসেছিলো সেম স্পিডে এইখান থেকে এইখান পর্যন্ত যাবে, কারণ ওর টাইমিংও কমে যাচ্ছে, তার সাথে ওর দূরত্ব কভার করতো ওইটাও কমে যাচ্ছে। তুমি বুঝতে পারছো? তার মানে কি, তাহলে ওর স্পিডটা মেনটেন থাকছে। দেখো এরপরে আমি যদি এর টাইমিংও বাড়িয়ে দিই, ধরো 1 সেকেন্ডে নিয়ে যাচ্ছি, আবার এর স্পেসিংও বাড়িয়ে দিই, তখন ওর স্পিড সেম আছে। মানে এইভাবে আমরা স্পিডটাকে টাইমিং অ্যান্ড স্পেসিংয়ের মাধ্যমে করতে পারি, ম্যানিপুলেট করতে পারি। সেমভাবে ধরো তুমি এখানে 24 আছে, এটাকে 50 করলাম, এই দূরত্ব কভার করছে, আমি একে 1 সেকেন্ড আছে, এটাকে আমি 2 সেকেন্ড দিয়ে দিলাম, ঠিক আছে, 2 সেকেন্ড দিয়ে দিলাম। তার সাথে দেখো এই দূরত্ব যাচ্ছে, 2 সেকেন্ডে স্লো হয়ে যাচ্ছে, কিন্তু ওকে বললাম 2 সেকেন্ড থেকে যে করেছিস তুই আর একটু দূরত্ব যা, তাহলে কি না স্পিডটা সেমই থাকবে। দেখো হ্যাঁ, ও তো এতদিন পর্যন্ত এসেছিলো, তো ওকে আর একটু ডিস্টেন্স দিয়ে দিলাম, হ্যাঁ, তো জিনিসটা সেম থাকছে। তো সেম জিনিসটা এবারে বলে কি কেন ওটা কোথায় অ্যাপ্লাই হবে, বলে অ্যাপ্লাইটা হবে আমি যখন ও ডিস্টেন্সটা স্পেসিংটা আস্তে আস্তে কমাবো। দেখো ও 1 থেকে 10 পর্যন্ত এই স্পিডে আসছে, ও এতটা দূরত্ব কভার করছে, কিন্তু যখন ও শেষের দিকে চলে আসবে, শেষের দিকে তখন তো ও জাস্ট এইখান থেকে এত দূর নামবে, তখন তো সেম দূরত্ব কভার করবে না, এই জিনিসটাই অ্যাপ্লাই করবো। দেখো আমি এর দূরত্বটা কমিয়ে দিচ্ছি, জাস্ট গ্রাফে চলে যাবে, ওয়াইতে চলে যাবে, ওয়াইয়ের এইগুলো ধরবে, ঠিক আছে। আচ্ছা 1 সেকেন্ড দাঁড়াও, শেষ ফ্রেমটা আপ এয়ারে আছে, এটাকে ডিলিট করে দাও, শেষ ফ্রেমটা যেন গ্রাউন্ডে থাকে, ফার্স্ট ফ্রেমটা যেন এয়ারে থাকে। এরপর আমি এইটাকে গ্রাফে চলে যাচ্ছি, এটাকে ছোটো করে নিচ্ছি একটু, এরপর এটা ডিস্টেন্সটা আস্তে আস্তে কমাতে থাকবো, স্পেসিংটা। দেখো এটা গ্রাফ থেকেই করে নিও তোমরা, বেস্ট হবে সব থেকে। শিফট প্রেস করে মিডল মাউস প্রেস করে জাস্ট এটাকে হালকা ধরে নামিয়ে দিলাম, ঠিক আছে। দেন এইটাকে কন্ট্রোল প্রেস করে ছেড়ে দেন এটাকে হালকা নামিয়ে দেবো, ঠিক আছে, হালকা নামাবো যেন পুরোটা লাইন বরাবর যেন এরকমভাবে নামে। দেন এইটাকে ছেড়ে এটাকে হালকা নামিয়ে দিলাম, এটাকে ছেড়ে এটাকে হালকা নামিয়ে দিলাম, এটাকে ছেড়ে হালকা নামিয়ে দিলাম, এটাকে ছেড়ে হালকা নামিয়ে দেবো, সেমভাবে। ঠিক আছে, তাহলে ও দেখো ও আস্তে 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 নামতে আছে। ঠিক আছে, এরপরে আমি তোমাদের যে জিনিসটা এই জায়গাটা আরেকটু নামিয়ে দেবো, ধরো যেন গ্রাউন্ড জাস্ট একটু উপরে থাকে, একটু। ঠিক আছে, তাহলে আমি তোমাকে এই জিনিসটা এতক্ষণ ধরে এটাই বোঝাবার চেষ্টা করছিলাম। দেখো
এই বলটা আমি এটা সাইড থেকে দেখালে বেস্ট হয়। এই বলটা এইখান থেকে এইখানে এতটা দূরত্ব কভার করছে, কত আছে 10 ফ্রেম, কিন্তু এইখানে তো ও জাস্ট একটু হালকা কভার করছে, তাতেও আমি 10 ফ্রেম দিয়েছি। তাহলে বুঝতে পারছো এই জায়গায় টাইমিংটা ফাস্ট আছে, কিন্তু এই জায়গায় টাইমিংটা স্লো হয়ে যাচ্ছে। তার মানে আমার অ্যানিমেশনটা কি প্রথমের দিকে ফাস্ট হচ্ছে, শেষের দিকটা স্লো হয়ে যাচ্ছে। কিন্তু এটা তো আমার চলবে না, তো বলটা ড্রপ খাচ্ছে না, বলটা স্পিড একই থাকবে, ও থেমে যাচ্ছে। এরপরে আমি যেমন স্পেসিংটা দেখো কমিয়ে দিলাম, এখানে আমার টাইমিংটাকেও কমিয়ে দিতে হবে। এবার টাইমিংটাই কীভাবে কমাবো দেখো, বুঝতে পারছো তো কনসেপ্টটা, বুঝতে পারছো তো কেন করছি। টাইমিংটাকেও কমাতে হবে। এবার টাইমিংটাকে আমি কমাবো, এইখানে আমি এখান থেকে 1 থেকে 10 ফ্রেম দিয়েছি, এখানে আমি 10 ফ্রেম দেবো না, এখানে হয়তো ম্যাক্সিমাম 1 ফ্রেম কি 2 ফ্রেম থাকবে, ঠিক আছে। এরপরে বলের এই মিডিল কন্ট্রোলারটা ধরে দেখো 10 ফ্রেমটা ছেড়ে এখান থেকে স্টার্ট হচ্ছে, সেকেন্ড ফ্রেমটা ছেড়ে এইখান থেকে এই সবকে ধরে নিবে একসাথে, ধরে নিলে এটাকে আমি এই সাইডে চেপে দেবো 1 ফ্রেম করে। দেখো কীভাবে চাপছি, এই যে মিডিলে দুটো দেখছো অ্যারো দেখতে পাচ্ছ, এইখানেও কিন্তু একটা অ্যারো আছে, এইগুলো ধরে কিছু করবে না, জাস্ট মিডিলেরটা অ্যারোটা ধরে আমি প্রতিটা কি ফ্রেমকে 1 ফ্রেম ওই সাইডে চেপে দিলাম, ঠিক আছে। সেমভাবে এবারে এইটাকেও ছেড়ে এইটাকে ধরলাম, এইটাকেও 1 ফ্রেম চাপবো, এটাকে ধরে 1 ফ্রেম চেপে দিলাম। দেখো দুটো কি 1 ফ্রেম করে চাপলাম, দেন এইটা আবার 2 ফ্রেম করে চাপবো, 1 2, আবার এটা 2 ফ্রেম চাপবো, 1 2, এবারে এইটা চাপবো 3 ফ্রেম, ধরলাম 1 2 3, এটাকেও চাপবো আমি 3 ফ্রেম, 1 2 3, এটাকে 3 ফ্রেম দুবার চেপে দিয়েছি, এটাকে 4 ফ্রেম, 1 2 3 4, এটাকেও 4 ফ্রেম, 1 2 3 4, এটাকে কত ফ্রেম চাপবো 5 ফ্রেম, 1 2 3 4 5, এটাকেও 5, 1 2 3 4 5, এটাকে 6 ফ্রেম, 1 2 3 4 5 6, এটাকেও 6 ফ্রেম দুবার, 1 2 3 4 5 6, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7, এটাও 7 ফ্রেম, 1 2 3 4 5 7, এটা 8 ফ্রেম, এটাও 8 ফ্রেম। তার মানে বোঝা গেল কি জিনিসটা হলো, এইখান থেকে বলটা এত দূর থেকে এত দূর কভার করছে, তো ওর টাইমিং আমি বেশি দিই 10 ফ্রেম, কিন্তু বলটা যখন এখানে একদম হালকা ডিস্টেন্স কভার করছে, তো এর ডিস্টেন্সও সেরকম 1 2, আর এটা 1 ফ্রেমে পড়ে যাচ্ছে। তো বুঝতে পারছো, তাহলে আমার বলের কি হলো, টাইমিংটা সেম থাকলো, এইখানেও যে টাইমিংটা আছে এইখানেও সেম টাইমিংটা আমার আছে, বলটা স্লো হয়ে যাবে না। এখন প্লে করো দেখো, ঠিক আছে। এরপর একটু ওয়াইটা ধরে এটাও দেখে নেবে, এটাকে একটু উপরে রাখো তাহলে আর একটু ভালো হয় আর কি, প্রপার একদম এরকমভাবে নেমেছে, ঠিক আছে। এই জিনিসটা করে নেওয়ার পর বলে এরপরে তোমরা এতে চলে যাবে গ্রাফ এডিটরে, এরপরে ওয়াইটাকে ধরে যেটা করেছিলাম নিচটা লিনিয়ার আর উপরটা ফ্ল্যাট করে নেবে। আচ্ছা এইখানে এটা 1 ফ্রেমে আছে না, এটাকে আমি আরেক ফ্রেম বাড়িয়ে দিলাম, 2 ফ্রেম করে দিলাম। এরপরে তোমরা 2 ফ্রেম কেন করলাম, এইখানে দেখবে 1 ফ্রেমে যখন গ্রাফটা কেমন ছিল দেখবে দেখাচ্ছি, এই বুঝতে পারছো,
এই সাইড থেকে এটা অনেকটা, এই সাইড থেকে এটা অনেকটা, ওই জন্য আমি এইটাকে ধরে জাস্ট এক ফ্রেম বাড়িয়ে দিলাম, তো গ্রাফটা ঠিক হয়ে গেল। এরপরে এই নিচেরগুলো ধরলাম যেগুলো গ্রাউন্ড টাচ করেছে, সব ধরা আছে, জাস্ট লিনিয়ার। ঠিক আছে, লিনিয়ার করব, ব্রেক করব, একটু বাড়িয়ে দেব মিল মাউসটা ধরে, জাস্ট বাড়িয়ে দেব, জাস্ট বাড়িয়ে দেব, বাড়িয়ে দেব, বাড়িয়ে দেব। ফার্স্ট প্রজেক্টে বল অ্যানিমেশন আছে, পেন্ডুলাম অ্যানিমেশন আছে, 20খানা পোজ আছে। হ্যাঁ দাঁড়াও, বলের তো এই তো এটা টেলার। হ্যাঁ বলের বলে অবস্টাকল অ্যানিমেশন দেখেছো বলের? তাহলে এরপরে দেখো আমি দেখো এইখানে আমি যেমন নিচেরগুলো করে নিলাম, এরপরে এইগুলোকে আমি কি করবো, ফ্ল্যাট করে নেবো। দেখো এইখানে সবকে ধরে একসাথে করবো না, কেন করবো না, এইখানে বললে এতটা ডিস্টেন্স কভার করছে, এখানে কিন্তু কভার করছে না, তো সেম ফ্ল্যাট হবে না, এগুলো ফ্ল্যাট বেশি হবে, এগুলো ফ্ল্যাট কম হবে। তাহলে এই সব উপরে যেগুলো আছে সব ধরলাম, ধরে কার্ভ ওইটা ট্যানজেন্ট অলরেডি আছে তো ওগুলো করে নিই, এইটাকে ধরে হালকা সিট প্রেস করে ফ্ল্যাট দিয়ে দাও, এটাকে ধরে হালকা ফ্ল্যাট দিয়ে দাও। এগুলো জাস্ট দেখে নেবে, ঠিক আছে, দেখে যেন বুঝতে পারে না ঠিকঠাক ইউ শেপ আছে, বেশি কম দিয়ে দেবো না, জাস্ট একটা আন্দাজে লাগিয়ে আর কি। হ্যাঁ যে শেপ দেখে ঠিক করতে হবে, শেপটা যেন ঠিকঠাক হয়, মানে কেউ কেউ বেশি এরকম যেন দিয়ে দিও না, ঠিক আছে। হ্যাঁ ঠিক যেন ইউ শেপ আর নিচটা ভি শেপ। এইগুলো যেমন হালকা বলটাকে নার্ভস কাপটা বন্ধ করে ঠিক আছে, ফ্রেমটা বাড়ানো আছে, কমিয়ে দাও। এটা তোমরা করবে এরপর, ঠিক আছে। ফার্স্টে বলটা এক জায়গায় ড্রপ খাওয়াবে, দেন আস্তে 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 মিডিলে সেটেল মারবে, ঠিক আছে। অ্যানিমেশনের ফার্স্ট দিন থেকে আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, আর কিছু নেই আজকে।